হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। তো কিছু কিছু ফ্র্যাঞ্চাইজ থেকে 2 থেকে 3টে ফ্র্যাঞ্চাইজ থেকে বড় বড় আপডেট আসে, ঠিক আছে। সেটা কতটা সত্য এখনও কিন্তু সেই নিয়ে কিন্তু ফুল 100% কোনো ইনফরমেশান নেই। তবে যে রিউমারগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রথম যে আলোচনা করব, আজ কিন্তু একটা বড় রিপোর্ট আসলো, স্ট্রং সোর্স থেকে যে রিপোর্টটা আসলো যে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু দুটো ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে বড় ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু নেওয়ার জন্য বা এই ট্রেড উইন্ডে নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখন থেকে সেই দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। সেটা সূর্যা কুমার যাদব আর ঈশান কিষান, এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু আরসিবির কিন্তু অনেক দিন থেকে কিন্তু টার্গেট আছে তারা কিন্তু খুব ইন্টারেস্ট এই দুটো প্লেয়ারের প্রতি। আমি কিন্তু অনেক দিন আগেই বলেছি যে আরসিবি কিন্তু ঈশান কিষান আর কিন্তু সূর্যা কুমার যাদবের পিছনে কিন্তু যেতে চলেছে। সেটা কিন্তু আজ বড় একটা রিপোর্ট, এই রিপোর্টটা কিন্তু খুব স্ট্রং। সে কিন্তু আজ কিন্তু রিপোর্টটা দিল যে সূর্যা কুমার যাদব আর ঈশান কিষান এই দুটো প্লেয়ারকে কিন্তু নেওয়ার জন্য কিন্তু আরসিবি কিন্তু যেতে চলেছে। আরসিবি কিন্তু তাদের সঙ্গে কিন্তু কথাবার্তার মধ্যে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আরসিবি কিন্তু এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে ট্রেড করতে চলেছে, ট্রেড করে আনতে চলেছে, ঠিক আছে। তো সাধারণত আমরা জানি যে মেগা অকশানে আগে কিন্তু ট্রেড কিন্তু পসিবল না, ট্রেড করা কিন্তু পসিবল না যতক্ষণ পর্যন্ত যে রিটেনশানের ফাইনাল আপডেট বা রিটেনশান যে প্লেয়ারগুলোকে রিটেনশান করার পরেই কিন্তু মেগা অকশানের, ঠিক আছে, 1 সপ্তাহ আগে কিন্তু ট্রেড উইন্ডো খুলে দেবে 10 থেকে 15 দিনের জন্য। তা আমরা জানি যে নভেম্বরের 15 তারিখে যদি রিটেনশানের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে রিটেনশান ফাইনাল যদি বিসিসিআইকে জমা দিতে হয়, 15 তারিখের পরের হয়তো 7 থেকে 8 দিন কিন্তু ট্রেড উইন্ডো কিন্তু খুলে রেখে দেবে কিন্তু বিসিসিআই। ওই 7 থেকে 8 দিনে যদি কোনো প্লেয়ারকে যদি ট্রেড করতে চায় কোনো ফ্র্যাঞ্চাইজ, তাহলে কিন্তু ট্রেড করতে পারবে। তো অ্যাজ পার রিপোর্টটা আসছে যে আরসিবি কিন্তু দুটো প্লেয়ারের উপরে কিন্তু নজর আছে। সেটা এক আছে সূর্যা কুমার যাদব আর ঈশান কিষান। সূর্যা কুমার যাদব, কারণ আমরা জানি ফ্যাফ ডু প্লেসিকে কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি করবে না, ফ্যাফ ডু প্লেসি কিন্তু তারা কিন্তু রিলিজ করে দিয়েছে অলরেডি। ডু প্লেসি আর গ্লেন ম্যাক্সওয়েল এই দুটো ওভারসিজ প্লেয়ারকে কিন্তু আরসিবি অলরেডি রিলিজ করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করতে চলেছে, ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সি করতে চলেছে। সেটা সূর্যা কুমার যাদবের পিছনে কিন্তু তারা কিন্তু পাগলের মতন যেতে চলেছে। সূর্যা কুমার যাদব যদি আরসিবিতে আসে, আর সূর্যা কুমার যাদবের সঙ্গে কিন্তু বিরাট কোহলির কিন্তু সম্পর্ক বলো। তো যে রিপোর্টটা বেরিয়ে আসলো যে সূর্যা কুমার যাদবের পিছনে কিন্তু যেতে চলেছে বা টার্গেট করতে চলেছে তার সঙ্গে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সূর্যা কুমার যাদবকে 100% কিন্তু রিলিজ করতে চলেছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রিটেন করতে পারবে না সূর্যা কুমার যাদব, আর সূর্যা কুমার যাদব সে ক্যাপ্টেন্সি ছাড়া কোনো দিনই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু কন্টিনিউ করবে না। অলরেডি কিন্তু কেকেআর আর আরসিবি তাকে কিন্তু অফার দিয়ে দিয়েছে। বিশেষ করে আরসিবি কিন্তু সূর্যা কুমার যাদবকে কিন্তু নেওয়ার জন্য কিন্তু আজ কিন্তু একটা বড় স্ট্রং রিপোর্ট আসলো যে সূর্যা কুমার যাদবকে তারা নেওয়ার জন্য কিন্তু এখন থেকে প্ল্যান শুরু করে দিয়েছে। অর্থাৎ যে রিপোর্টটা আসলো সেখানে কিন্তু ক্লিয়ার জানিয়েছে যে আরসিবি কিন্তু ট্রেড করতে চায় সূর্যা কুমার যাদবের সঙ্গে, যে রিপোর্টটা আসলো। আর ঈশান কিষানকে তারা কিন্তু অকশানে কিন্তু টার্গেট করবে। ঈশান কিষানও কিন্তু মেগা অকশানে আসতে চলেছে 100%, যে সোর্স থেকে রিপোর্টটা আসলো। ঈশান কিষানকে কিন্তু তারা টার্গেট করবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, কারণ দীনেশ কার্তিক যে আরসিবির যে মেন্টর বা ব্যাটিং কোচ, দীনেশ কার্তিক কিন্তু ঈশান কিষানের সঙ্গে কিন্তু দীনেশ কার্তিক একটা ভালো সম্পর্ক আছে। তো দীনেশ কার্তিক কিন্তু ঈশান কিষানের সঙ্গে অলরেডি কথা বলেছে, ঈশান কিষানকে কিন্তু আরসিবি নিতে চলেছে। সূর্যা কুমার যাদবকে কিন্তু তারা ট্রেড করতে চলেছে, যে রিপোর্টটা আসে। কারণ সূর্যা কুমার যাদবকে কিন্তু তারা যদি ট্রেড করে আনতে পারে অ্যাজ ক্যাপ্টেন হিসেবে, তাহলে কিন্তু আরসিবির কিন্তু 3-4-5 বছর কিন্তু তারা লং ইনভেস্ট করতে চলেছে সূর্যা কুমার যাদবের পিছনে, ঠিক আছে। এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে আর একটা রিপোর্ট আসছে যে সিএসকে যে রবীন্দ্র জাদেজাকে নিয়ে একটা বড় রিউমার বেরিয়েছে। আজ বড় রিউমার বেরিয়েছে যে রবীন্দ্র জাদেজা মেবি হয়তো কেকেআরে আসতে চলেছে। এটা নিয়ে কোনো সঠিক কোনো ইনফরমেশান নেই, এটা জাস্ট রিউমারই। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু রিপোর্ট যেসব জায়গা থেকে রিপোর্টগুলো আসে সেসব জায়গায় কিন্তু আমি সোর্স থেকে কিন্তু জানার চেষ্টা করছি যে রিপোর্টটা কতটা সঠিক, ঠিক আছে। তো কেউ কিন্তু সঠিক ইনফরমেশান দেয়নি, তবে এটা মেবি কিন্তু রিউমার কারণ কিন্তু সিএসকে কিন্তু 100% কিন্তু রবীন্দ্র জাদেজাকে কিন্তু রিটেন করতে চলেছে। তবে কিন্তু এটা কিন্তু আজই কিন্তু এই রিপোর্টটা দেখলাম যে রবীন্দ্র জাদেজাকে মেবি কিন্তু কেকেআর কিন্তু কথাবার্তা চালাচ্ছে রবীন্দ্র জাদেজাকে কিন্তু নেওয়ার জন্য কিন্তু তারা অ্যাপ্রোচ করেছে। এটা নিয়ে কিন্তু কোনো ইনফরমেশান নেই, ঠিক আছে। এটা জাস্ট রিউমার বা ফেক নিউজ। এটা নিয়ে দেখবে কিছুদিন পরে কিন্তু তোলপাড় হবে যে রবীন্দ্র জাদেজা মেবি কেকেআরে আসতে চলেছে, ঠিক আছে। আর একটা যদি আপডেট আসছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। কারণ দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কিন্তু আমি কাল একটা ভিডিও করেছিলাম যে দিল্লি ক্যাপিটালসের যে ওনার
পার্ক জিন্দালের সঙ্গে কিন্তু ঋষভ পান্তের কিন্তু অলরেডি কিন্তু মিটিং হয়েছে, ঠিক আছে। ঋষভ পান্তকে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু 20 কোটি টাকা কিন্তু তাকে কিন্তু রিটার্ন করার যে অ্যামাউন্ট, যে 20 কোটি টাকা কিন্তু তাকে কিন্তু ডিল অলরেডি কিন্তু তাকে কিন্তু অফার দিয়ে দিয়েছে যে তুমি আমাদের দলে কন্টিনিউ করো, আমরা তোমাকে ফার্স্ট রিটার্ন অর্থাৎ 20 কোটি টাকা দেওয়ার জন্য রেডি আছি, ঠিক আছে। তো অ্যাজ পার রিপোর্ট ঋষভ পান্ত কিন্তু সেই কিন্তু 100% কিন্তু দিল্লিতে কন্টিনিউ করবে। যে অনেকে যে রিউমারটা ছড়িয়েছিল বা অ্যাজ পার সিএসকে কিন্তু যে ঋষভ পান্তকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট ছিল, তারা কিন্তু আর কিন্তু পসিবল না। ঋষভ পান্ত দিল্লিতেই কন্টিনিউ হবে। আর দিল্লির দুটো প্লেয়ার, ঠিক আছে, কুলদীপ যাদব আর আকসার প্যাটেল, এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু 2 থেকে 3টে বড় ফ্র্যাঞ্চাইজের কিন্তু নজর আছে, যেটা আজও কিন্তু যে রিপোর্টটা আসলো। এবার আলোচনা করব যে আরেকটা যে রিউমারটা আসছে, ঠিক আছে, যে সানরাইজ হায়দ্রাবাদে হয়তো নেক্সট সিজন হয়তো রোহিত শর্মা আসতে চলেছে। দেখো, সানরাইজ হায়দ্রাবাদে যে ডেকান চার্জার যে টিমটা ছিল প্রথম, সেই ডেকান চার্জারে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের ওনারশিপ ছিল। এখন কিন্তু সেই ডেকান চার্জারের নামটা কিন্তু চেঞ্জ করে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো সেই ডেকান চার্জারে কিন্তু একসময় কিন্তু রোহিত শর্মা কিন্তু প্রথম খেলেছিল কিন্তু সেই টিমের প্রথম, তারপরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আসে। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু যে প্যাট কামিন্স, তাদের যে ক্যাপ্টেন, আর প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিতেই কিন্তু প্রথমবার এসেই কিন্তু তারা কিন্তু ফাইনাল আপ করেছিল, ঠিক আছে। তো প্যাট কামিন্স মেবি হয়তো এবার আইপিএল মেগা অকশনে নাম নাও দিতে পারে, ঠিক আছে, কারণ ডব্লিউটিসি যে ফাইনাল খেলাটা হবে না, যে ফাইনাল খেলা, সেটা কিন্তু জুন থেকে শুরু হবে। 11ই জুন থেকে কিন্তু 15ই জুন হয়তো খেলাটা শুরু হতে পারে ডব্লিউটিসি ফাইনাল। তো সেই সময় যদি অস্ট্রেলিয়া যদি ফাইনাল খেলে বা অস্ট্রেলিয়া যদি ডব্লিউটিসি যদি ফাইনাল খেলে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু আমরা আগড়ায় জানি যে তারা কিন্তু তাদের ন্যাশনাল টিমটা কিন্তু আগে কিন্তু তারা কিন্তু চয়েস করে কিন্তু তাদের ন্যাশনাল টিম। তো যদি সেই সময় যদি তারা কিন্তু ডব্লিউসিটি ফাইনাল কিন্তু খেলে, বা সেই সময় কিন্তু প্যাট কামিন্স কিন্তু মেগা অকশনে নাম নাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে বড় একটা রিপোর্ট আসে, যদি প্যাট কামিন্স যদি মেগা অকশনে না আসে, তাহলে কিন্তু এই হায়দ্রাবাদ কিন্তু একটা বড় ইন্ডিয়ান প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট করতে পারে। সেটা রোহিত শর্মা আমি 2-3 দিন আগে কিন্তু এই নিয়ে কিন্তু ইনফরমেশান দিয়ে দিয়েছি যে রোহিত শর্মা মেবি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাই কিন্তু রিটেন করবে, তাই কিন্তু কোনো দিনই ছাড়বে না। তবে কিছু বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ, দেখো, রোহিত শর্মা রিটেন করবে 100%, তবে 10% হয়তো রোহিত শর্মা হয়তো নাও কন্টিনিউ করতে পারে, তবে 90% হয়তো রোহিত শর্মা রিটেন করতে চলে যায়, আর রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কন্টিনিউ করবে। আবার 10% হয়তো রোহিত শর্মার কোনো মত হলো যে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো হার্দিক পান্ডের ক্যাপ্টেন্সি করলো, হয়তো রোহিত শর্মার যে মানে ভালো নাও লাগতে পারে, সে হয়তো অন্য কোনো দলে হয়তো বড় অফার করলে হয়তো আসতেও পারে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু 10% বললাম। তো সেই ক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদও কিন্তু যে রিপোর্টটা, সেই স্ট্রং রিপোর্ট, সেই রিপোর্টটাই মানে ক্লিয়ার জানিয়েছে যে হায়দ্রাবাদে কিন্তু রোহিত শর্মাকে নেওয়ার কিন্তু ইন্টারেস্টিং আছে। যে রোহিত শর্মাকে কিন্তু নেওয়ার জন্য কিন্তু 2 থেকে 3টে টিম কিন্তু এখন থেকে কিন্তু উঠে পড়ে লেগেছে। সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, আর যে রিপোর্টটা আসলো সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ, ঠিক আছে। তো ক্লিয়ার করে দিলাম, কাল পরশু দেখবে এটা নিয়ে কিন্তু তোল পড়াবে যে সানরাইজ হায়দ্রাবাদে কিন্তু রোহিত শর্মা আসতে চলেছে। তো সেটা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। এটা এখন রিউমারই ভাবতে পারো, ঠিক আছে, এটা নিয়ে কোনো মানে কি কোনো ইনফরমেশান নেই 100%, এটা এখন জাস্ট ফেক নিউজে ধরতে পারো। আর যতদিন না পর্যন্ত রিটেনশনের ফাইনাল আপডেট অফিসিয়ালি বিসিসিআই অ্যানাউন্স না করবে, ততদিন কিন্তু যেসব বড় প্লেয়ার যে রিপোর্টগুলো আসে সেগুলো কিন্তু এখন রিউমার বলেই কিন্তু ধরতে হবে। যখন রিটেনশনটা 100% হাতে চলে আসবে না, তখন কিন্তু বলতে পারবো যে এই প্লেয়ারটা 100% কিন্তু মেগা অকশনে আসতে চলেছে, ঠিক আছে। তো এইবার আলোচনা করবো রিটেনশন নিয়ে। একটা বড় আপডেট আসলো রিটেনশন নিয়ে, ঠিক আছে, যে বিসিসিআই কিন্তু যে এজিএম মিটিংটা করতে চলেছে ব্যাঙ্গালোরে এই 29শে সেপ্টেম্বর, এই 29 তারিখের হয়তো আগে, হয়তো 27 বা 28 তারিখে মেবি হয়তো রিটেনশনের ফাইনাল আপডেট কিন্তু অফিসিয়াল করতে পারে, যেটা আপডেট আসছে, ঠিক আছে। যে হয় এজিএম মিটিংয়ের আগে কিন্তু সেটা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ, দেখো, প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজকে কিন্তু বিসিসিআই কিন্তু 10 থেকে 12 দিন আগে কিন্তু রিটেনশনের আপডেট কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। শুধুমাত্র পাবলিক করতেই কিন্তু দেরি হচ্ছে। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু 10 দিন আগেই তোমাদের একটা ভিডিও বলেছিলাম যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে কিন্তু তারা কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে অন্তত 10 দিন আগে, যে তোমরা এই কটা প্লেয়ারকে রিটেন করতে পারবে, এই একটা বা দুটো প্লেয়ার ওভারসিজ প্লেয়ার রিটেন করতে পারবে,
টোটালি কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে, শুধু পাবলিক করতে কিন্তু তারা ডিলে করছে। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু যে এজিএম মিটিংটা আছে না সেপ্টেম্বরের 29 তারিখে, সেই এজিএম মিটিংয়ের আগে অর্থাৎ 27 বা 28 তারিখে কিন্তু বিসিসিআই কিন্তু এই অ্যানাউন্সটা করতে চলেছে, একটা বড় রিপোর্ট আসলো, ঠিক আছে। আর এই যে আর বিসিসিআই কিন্তু এখনও কিন্তু 2 থেকে 3টে রুলস নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কথাবার্তা চালাচ্ছে, যেটা আছে 2 বাউন্স রুল। এই 2 বাউন্স রুল হয়তো কন্টিনিউ নাও হতে পারে। তারপরে মেগা অকশানে 5 বছর বা 4 বছর অন্তর অন্তর হয়তো বিসিসিআই করাতে যায়, 3 বছর হয়তো আর নাও থাকে। এই কটা বড় আপডেট ছিল আইপিএল নিয়ে, ঠিক আছে। কেকেআরকে নিয়ে যে রিউমারটা ছড়াচ্ছে যে রবীন্দ্র জাদেজা হয়তো কেকেআর আসতে চলেছে, এটা পুরো ফেক নিউজ রিউমার, ঠিক আছে। বা সানরাইজ হায়দ্রাবাদে রোহিত শর্মা, এটা হয় 10% হতে পারে, ঠিক আছে। 99% মুম্বাই ইন্ডিয়ান্স কন্টিনিউ করে রোহিত শর্মা, আর 10% লখনৌ সুপার জায়েন্টস, দিল্লি ক্যাপিটালস আর সানরাইজ হায়দ্রাবাদে 3টে টিমের মধ্যে আসতে পারে, ঠিক আছে। তারপরে রিটেনশন নিয়ে কি ফাইনাল আপডেট সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে রিপোর্টে আসলো আছে যে রিটেনশন হয়তো 27 বা 28 তারিখের মধ্যে হয়তো বিসিসিআই অফিসিয়াল করতে চলেছে, ঠিক আছে। সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তারপরে ঋষভ পান্তকে কিন্তু তাদের ওনার পার্ক জিন্দাল কিন্তু 20 কোটি টাকার অফার দিয়েছে, আর ঋষভ পান্ত 100% কিন্তু তাই কিন্তু রিটার্ন করে নিয়েছে, সাইন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো সেগুলো নিয়ে A to Z আমি কিন্তু ইনফরমেশান দিয়ে দিলাম। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে। যারা ভিডিওটা দেখছো প্লিজ একটাই রিকোয়েস্ট, একটা লাইক করবে তারা, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, বাই।